নোয়াখালীতে প্রতিদিন 1 থেকে 1.5 ইঞ্চি করে কমছে বন্যার পানি। এতে দীর্ঘ হচ্ছে জলাবদ্ধতা। 1 মাসের বেশি সময় ধরে জলাবদ্ধতায় পানিতে দেখা দিয়েছে দুর্গন্ধ, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্যার্তরা। এখনও পানিবন্দী অন্তত 13 লাখ মানুষ। ফেনীতে পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ফেনীতে 38,087 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। মারা গেছে 15 থেকে 20,000 গবাদি পশু। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে 500 কিলোমিটার সড়ক। এদিকে ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ উত্তরাঞ্চলের কিছু নদ নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বন্যার ক্ষয়ক্ষতির খবর জানাতে নোয়াখালী ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন সুমন ভৌমিক। সুমন, বন্যার বর্তমানে কি অবস্থা দেখছেন? ইফসিতা, আসলে বন্যা বলা হলেও কিন্তু নোয়াখালীতে আসলে এটি ছিল বৃষ্টির পানি বাড়তে বাড়তে এক পর্যায়ে জলাবদ্ধতা পরিণত হয়েছিল এবং শেষের দিকে মূলত ফেনী থেকে যে পানিগুলো এসেছে তার মধ্যে সেনবাগের অংশ হয়ে কিছু পানি ঢুকে পড়ায় সেখানে বন্যার কিছুটা আলামত ছিল। তবে নোয়াখালীতে এই পর্যন্ত 1 মাস গড়ে বলা চলে, একেবারে এই মাস গেল মাসের শুরুতেই কিন্তু বৃষ্টি হয়ে প্রায় 8-10 দিন প্রথম দিকে ছিল। এরপরে আবার মাঝামাঝি সময়ে বৃষ্টি শুরু হলে সেটা এখনো পর্যন্ত সে জলাবদ্ধতা বা পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছে। পানি আসলে একদম কমছে, প্রতিদিন সর্বোচ্চ 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণে পানি কমছে। পানির আসলে কোথাও যাওয়ার কোনো ফ্লো আমরা দেখি না। যত জায়গায় হেঁটে দেখেছি সব জায়গায় পানিকে স্থির থাকতে দেখছি। মানে এমন যে না যে কোথাও দিয়ে পানি খুব যাচ্ছে খাল হয়ে কিংবা অন্য কোনো নালা হয়ে, সেরকম যদি পানি যেত তাহলে হয়তো বোঝা যেত যে এটা খুব দ্রুত কমবে। কিন্তু কবে নাগাদ কমবে এই পানি, এটা আসলে কোনোভাবে কেউই শিওরভাবে বলতে পারতেছে না। কারণ গত এই 18-19 দিন যে পরিমাণ বৃষ্টি মধ্যখান দিয়ে হয়েছিল, সর্বশেষ এই গত 10 দিনের মতো কিন্তু বৃষ্টি হয় নাই। তারপরও যখন পানি একই অবস্থায় রয়েছে, অনেকটা অপরিবর্তিত বলা চলে। কোথাও কোথাও এখনও আমরা দেখতে পেয়েছি যে হাঁটুর উপরে পানি রয়েছে, বাড়ির মধ্যে ঘরের মধ্যে এখনো পর্যন্ত পানি রয়েছে। আসলে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কবে নাগাদ মানুষের কাছ থেকে যাবে সেটা আসলে বলা মুশকিল। এর বাইরে এখন এই অতিরিক্ত রোদের কারণে গন্ধ বের হচ্ছে, বিভিন্ন জায়গায় মাছ পচেছে, বিভিন্ন সাপ পচেছে, ফলে হচ্ছে দুর্গন্ধের পাশাপাশি ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। এবার ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাবেন দিলদার হোসেন। দিলদার, ফেনীতে বন্যার পানি নেমে গিয়েছে, তবে এই ক্ষত চিহ্নগুলো আসলে ফুটে উঠেছে। আমরা গতকাল আমাদেরকে প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছেন এবারে প্রায় 15 থেকে 20 হাজার গবাদি পশু মারা গিয়েছে, পাশাপাশি প্রায় 20 লক্ষের উপর মোরগ মারা গিয়েছে। তাতে করে পোলট্রি শিল্পের একটা বিপর্যয় নেমে এসেছে। তারা আমাদেরকে আরও জানিয়েছেন এবারে তাদেরকে প্রণোদনা দিয়ে এই শিল্পটাকে বাঁচানোর জন্য চেষ্টা করা হবে এবং সে আলোকে কাজ হচ্ছে বলে জানিয়েছি। এদিকে সড়কের কথা বলা হলে প্রতিটি সড়কে আসলে ভাঙাচোরা এবং প্রতিটি সড়কে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে এবার তারা মেরামত না করলে আসলে সড়কগুলো চলাচলে অনুপযোগী হয়ে গিয়েছে। আর এই হাসপাতালগুলোতে প্রচণ্ড প্রকার ভিড় দেখা যাচ্ছে। ডায়রিয়া এবং পানিবাহিত রোগ এবং হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডটাকে স্থানান্তর করে 6 তলায় নিয়ে গিয়েছে, কিন্তু ওইখানে আরেকটা সমস্যা সৃষ্টি হয়েছে, যেটা হলো এখানে লিফটের যে সমস্যাটা রয়েছে, 6 তলার উপর রোগী নিয়ে ওঠা খুবই কষ্টকর। পাশাপাশি ফ্যান এত গরমের মধ্যে ফ্যান পর্যাপ্ত না থাকাতে রোগীরা কষ্ট করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু ইউনো অফিস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে এবং এই তালিকাগুলো মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। পরবর্তীতে তারা ব্যবস্থা নিলে তাহলে এরা ঘুরে দাঁড়াতে পারবে। এই ছিল সর্বশেষ ফেনী থেকে। দিলদার, আপনাকে ধন্যবাদ। নোয়াখালী এবং ফেনী থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির সর্বশেষ।